হ্যাপি সানডে বন্ধুরা। আজকে বানাবো দেখো সানডেতে লাঞ্চ মেনু। আজকে হবে চিংড়ি মাছ চিকেন দিয়ে পোলাও, আর হবে দুধ চিকেন। দেখো এর মধ্যে শুকনো লঙ্কা, চিকেনগুলো আমার সব তলায় পড়ে গেল, ভুল করে আগে চিকেন দিয়ে ফেলেছি। এই যে দুধ ঢালছি দেখো, দেখলে এইগুলো দুধ দিয়ে এবার এর মধ্যে একটু নুন দিয়ে দেবো। এটা দুধ দিয়ে পুরোই পেঁয়াজ আছে এর মধ্যে এবার একটু গরম মশলা দেবো, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কার মাংসটা পুরো তলায় পড়ে গেছে, ওপরে পরে দিয়েছি আমি আলু দিয়ে। এগুলোকে ভালো করে চেপে চেপে এটাকে একটু নুন দিয়ে নিই, দিয়ে এটাকে সেদ্ধ বসাবো। ঠিক আছে। আর চিকেন চিকেন কিমা এগ এসব দিয়ে হচ্ছে, দাও, চিকেন কিমা আর এগ এগ আর চিংড়ি প্রনটা দেখো, এটা ঢেকে দেবো, সেদ্ধ হবে। এই মশলাটা দিয়েই হবে। আচ্ছা, আদা রসুন কিন্তু আলাদা আমার বাটা রয়েছে, আদা রসুনের জন্য এর মধ্যে সিদ্ধ দিলাম না। আর টমেটোটা এর মধ্যে দেবো, টমেটোটা আলাদা করে পুড়িয়ে নেবো বা আলাদা করে গরম জলে ভাপিয়ে নেবো। এতে যদি টমেটো দিতে যাই তাহলে দুধটা কেটে যেতে পারে। তো আলু, চিকেন, পেঁয়াজও সব তলায় বেশি করে আছে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা, আর এর মধ্যে একটু গরম মশলা দিচ্ছি, দিয়ে এটাকে আগে সেদ্ধ করে নেবো ভালো করে। আর সেদ্ধ হয়ে গেলে আগে ছেঁকে ছেঁকে আমি তোমাদেরকে পুরো রেসিপিটা দেখাচ্ছি। এটা হলো দুধ চিকেন। আর এখানে দেখো এক চোট ভাত হয়ে গেছে আর এক চোট ভাত বসিয়েছি। এই যে এখানে রয়েছিল বিশাল বড় বড়, দেখো চিংড়ি মাছগুলো 500 ছিল, তো অনেকটা চিংড়ি মাছ, 500 গ্রাম পুরো। ঠিক আছে। তো এত বড় বড় বলে বিশাল বড় বড় ছিল, সেই জন্য 2 টুকরো করে নিয়েছি। এই যে, আর এখানে আছে একটু চিকেন কিমা। এই যে অনেকটাই চিকেন কিমা আছে, প্রায় 250-র উপরে হবে। তো চিকেন কিমা আর প্রন আর এগস দিয়ে হবে এ পোলাও হবে। আর এই যে দেখাচ্ছি, এর মধ্যে কিন্তু ক্যাপসিকাম যাবে, এই যে লম্বা লম্বা ক্যাপসিকামটা যাবে এই চিকেনে। আর ওই ছোটো ছোটো তলায় ক্যাপসিকাম, গাজর, ফুলকপি। এখন বিনসের যা দাম, এই যে এক বাটির জন্য বিনস পাচ্ছিও না, আর বিনস যা পেয়েছি আমার পছন্দ হয়নি, সেই জন্য বরবটি কিনে নিয়ে এসেছি, বরবটিটা দেবো। এখানে সব কেটে রেখেছি, এটা দিয়ে হবে পোলাও। মিক্স ফ্রাইড রাইস বলতে পারো, পোলাও না, পোলাও হলে মিষ্টি হয়ে যাবে। এখানে সমস্ত ঘিয়ের ডাব্বা, তেল, মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো সব বার করে নিয়েছি, আদা রসুন পেঁয়াজ বাটা সব। এর মধ্যে এবার দিয়ে দিই একটু গোটা গরম মশলা সেদ্ধ, জোরে আসতে ছিল গ্যাসটা। আর হ্যাঁ, এরকম এক চোট ভাত, দামি চাল তো বুঝতে পারিনি, বসিয়েছি, মানে বাসমতি রাইস আর কি বসিয়েছি। আমি তো বাসমতি রাইসের চালের ভাত একদম খেতে পারি না, ডাব্বা ভরে জমে গেছে। তা আমি বললাম সরু চালটাই বার করো, সরু চাল দিয়েই করে দিই, রোজ রোজ তো আমরা এসব খাই না, আর রোজ রোজ কেউ খায় না, এই সানডে হলে একটু ঠিক আছে। তো ওই জন্য এই চালের ভাত এক চোট হয়ে গেছে, একটু এলাচ দিয়ে তেজপাতা দিয়ে ভাতটাকে করে রেখেছি, আর একটু নুন দিয়ে আবার সেকেন্ড বারে একটু ভাত বসালাম। রোজ রাতে করে রুটি করছি, আজকে যখন ফ্রাইড রাইস করছি তা ভাবলাম দুবেলারটাই করে রাখি। এই হলো গল্প, সাথে থাকো, দেখতে থাকো পুরো ভিডিওটা। আচ্ছা, দুধ চিকেন তো তোমরা দেখলে নুন দিয়ে, যে এই সাইডে দেখো অনেকটা, প্রায় 7-8টা মতো এলাচ আর একটু দারচিনি দিয়ে দিয়েছি, আর লবঙ্গ বার করা হচ্ছে, আর দিয়ে দেবো গোলমরিচ। এই যে এই কটা গোলমরিচ দিয়ে দেবো, আর দিয়ে দেবো কয়েকটা লবঙ্গ, কয়েকটা লবঙ্গ দিয়ে আবারও এটা চাপা দিয়ে দেবো। গোলমরিচ, গোটা গরম মশলা, গোলমরিচ দিয়ে দিলাম এটার সাথে। ভাত ফুটে গেছে, হয়ে গেছে দেখো আমার এগুলো সেদ্ধ সুন্দরভাবে। এবার এগুলোকে এক এক করে নামিয়ে নেবো। আর এখানে হচ্ছে চিংড়ি মাছ ভাজা সবে বসালাম, একটু ঢেকে দিয়েছি, বড় বড় চিংড়ি তো। এখানে দেখো মাংসর আলুগুলো সমস্ত বয়েল করে দিয়েছি, দুধ দিয়ে তুলে নিয়েছি। আর যা মশলা এর মধ্যে সব দিয়েছিলাম, যা যা দেখেছিলে সেটা এটার মধ্যে দিয়ে একটু দুধ, হাফ দুধ দিয়ে এটা পেস্ট করেছি। আর কিছুটা দুধ এখানে রাখা আছে, এটা দিয়েই কিন্তু পুরো গ্রেভিটা হবে, আর কিছু জলমল এতে অ্যাড হবে না। গরম মশলা যেহেতু বেটে নিয়েছি, এতে আর কিচ্ছু ফোড়ন দেবো না, স্বাদ খালি একটুখানি ফোড়ন দেবো হলো গোটা জিরে আর একখানা মাত্র শুকনো লঙ্কা, বাকি তেজপাতা সব এর মধ্যে দেওয়া রয়েছে। এই যে গরম মশলা, এতে দিয়ে দিয়েছি সাদা তেল অনেকটা, আর ঘি 1 চামচ বেশি করে। এই মাংসের গ্রেভি হবে দুধের সাথে, যেহেতু কেটে যেত টমেটো, ওর জন্য এই যে টমেটোটা পোড়াচ্ছি, পুড়িয়ে ছাল ছাড়িয়ে এটা পেস্ট করে নেব মাংসের জন্য। দিয়ে দিয়েছি ঘিয়ের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা,
দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা রসুন। আদা রসুনটা কিন্তু এর সাথে সেদ্ধ দিয়ে দেওয়া যেত, বাট আমার আদা রসুন ঘরে বাটা ছিল, সের জন্য আর আমি এর সাথে সেদ্ধ দিইনি। দুধের সাথেই অ্যাকচুয়ালি দিতে হয়, তোমরা ওটাই করো, আমি করিনি, আমার অনেকটা আদা রসুন ঘরে বাটা আছে সেই কারণে। দিয়ে দেবে এবার একটু পেঁয়াজ বাটা, আর একটু পেঁয়াজ যাবে, দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা। ওখানে তো একটু সেদ্ধ পেঁয়াজ, ওখানে তো সেদ্ধ পেঁয়াজ আছেই। গ্যাসটা জোরে করি। ভালো করে একটু ব্রাউন ব্রাউন হবে, ভেজে নিই আগে। এতে কিন্তু হলুদ যাবে না, দিয়েছি এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিলাম ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এত তেল দিচ্ছি টেনে যাচ্ছে, টেনে। এটাতে দুধের ওই যে দুধটা বেঁচে গেছে ওটা দিয়ে দিয়ে করবো। জল দেবো না, যখনই যদি টেনে যায় কষার জন্য মশলা কিছু। ধনে জিরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এরপর যখন এটা ভাজা ভাজা হয়ে আসবে তখন দেবো এই মশলাটা বাটা। এখানে অনেকটা মশলার তেল ছেড়ে গেছে। এই জন্য বলি দুটো খুন্তি আছে কিন্তু কেউ মেজে রাখবি না। এটা তেল ছেড়ে গেছে, দিয়ে দিয়েছি মশলাটা যেটা বেটে রেখেছিলাম। গরম মশলা, গোলমরিচ সব আছে, শুকনো লঙ্কা, একটা তেজপাতা বোধহয় বেটে দিয়েছি এর সাথে, কাঁচা লঙ্কা, ঝাল লঙ্কার গুঁড়ো দিইনি, দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। টমেটোটাকে পুড়িয়েছিলাম সেটাও পেস্ট করে নিয়েছি। খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে, দারুণ। খুব ভালো করে এটা কষতে হবে, নাড়তে হবে, যাতে একদম কাঁচা মশলার গন্ধ চলে যায়। ওকে বন্ধু বান্ধব, রঞ্জিতার দুনিয়ায় সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি। আজকে সানডে, আজ হলো 9ই সেপ্টেম্বর। এখানে মুনিয়াও কাজ করছে, এখানে কড়া বসে গেছে, ফ্রাইড রাইস করবো। চিকেন আর ভেজে নিয়েছি, চিকেন, ডিম আর কী বলে ওটাকে, প্রন ভেজে নিয়েছি। এবার হবে এখানে সবজি ভাজা। চিনিটা আগে দিয়ে দিইনি, এই মাংসটা কিন্তু একটু চিনি যাবে, যারা তোমরা পছন্দ করো না নাই দিতে পারো। তেল ছেড়ে আসছে, আগে থেকে না দিলে গলবে না, কারণ আমার সব মাংস সেদ্ধ করা তো, একটু মিষ্টি মিষ্টি হবে। আর নুন তো আমি আগে সেদ্ধর সময় দিয়েছিলাম, নুনটা চেক করবো তারপর দেবো। খুব সুন্দর করে কষে 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 যখন মশলা একদম যে কী সব বেরিয়ে যায়, মশলা একদম একটুখানি হয়ে এসেছিলো, তখন দিয়ে দিলাম দুধটা। উবাল চলে এসছে, মানে ফুটে গেছে। মাংসগুলো এক এক করে দেওয়ার আগে, যেহেতু সব পুরো সিদ্ধ, দিয়ে দেবো একটু, আমাদের খুব একটা কাসুরি মেথি এই মাংসতে কেউ পছন্দ করে না, যেহেতু দুধ চিকেন, তাই জন্য অল্প করে একটু কাসুরি মেথি দিলাম। আর নামানোর আগে একটু ক্যাপসিকাম ভেজে রেখেছি, ওটা দিয়ে নামাবো। দিয়ে দিয়েছি তো আগে চিকেনগুলো, আলুটা পরে দিচ্ছি। দাঁড়াও একটু নেড়ে নিয়ে, এক হাতে তো হচ্ছে না। হলো আলু ফালু সব দিয়ে দিয়েছি, ওপর থেকে দিয়ে দেবো একটু ক্যাপসিকাম ভেজে রেখেছিলাম। মোটামুটি এবারে ওপর থেকে একটু কাঁচা লঙ্কাও দিয়ে দেবো, ভেবে নাও রেডি। 90% হয়ে গেছে, একটু সামান্য একটু ঢেকে দিই। এদিকে হচ্ছে ফ্রাইড রাইসের সবজি ভাজা হচ্ছে।
ওই নুন গোলমরিচ গুঁড়ো সব দেওয়া। হ্যাঁ, দিয়ে দিয়েছি প্রন, এগস, চিকেন সব দিয়ে দিয়েছি, সব অ্যাড করে দিয়েছি সবজির সাথে। এবার একটু নেড়ে ছেড়ে দিয়ে দেবো ভাতটা। হয়ে গেছে, এবার বন্ধ করবো। হয়ে গেছে হয়ে গেছে আমার। এই যে ফাটাফাটি অসাধারণ হয়েছে, একটু টেস্ট করে দেখলাম। মিক্স ফ্রাইড রাইস হয়ে গেছে, প্রন আছে, চিকেন আছে, সবজি আছে, দারুণ হয়েছে, দারুণ ফাটাফাটি। আমার হাতে রান্না কোনো কথা হবে না। সানডে জমে গেল। আর এখানে এখনো চিকেনটা আরেকটু বসিয়ে রেখেছি, হয়ে গেছে, এবার নামাবো। এই হলো আমার দুধ চিকেনের ফাইনাল রেসিপি, দেখে নাও। দুর্দান্ত দুর্দান্ত একটা মানে স্বাদ হয়েছে, স্বাদ আর গন্ধ সত্যি। খাবারের সেন্ট ছাড়লে বলে বলে দেবো যে কি এরকম রান্না। দেখো খালি তোমরা কিন্তু একবার পারলে যে পুরো যেমন আমি দেখিয়ে দিলাম তেমন বানিয়ে খেও, আমার কথা মনে রাখবে, কথা দিচ্ছি। ফাটাফাটি রেসিপি, একটা ফাটাফাটি জাস্ট। ওই ফ্রাইড রাইসের সাথে এই চিকেন জমে গেছে, এটা পরোটা রুটি সব সাথে যাবে। আর বাঙালি মালেই তো আলু ছাড়া মাংস হয় না। সাথে রয়েছে লেবু, লঙ্কা, মানে স্যালাড কেটে রেখেছি, লেবুটা দিয়ে স্যালাডটাকে ভালো করে আজকে একটু মাখাবো গোলমরিচ দিয়ে, নুন দিয়ে। মাম্মার খাবার নিয়ে চলে এসেছি, জ্বর মুখ, আমার মনে হয় না খেতে পারবে, নিয়ে এসেছি, যা খাবে খাবে, নাহলে এই পাতে আমরা পরে খেয়ে নেবো কেউ। সানডে মানেই মাম্মার কার্টুন, খেতে খেতে কার্টুন দেখবে। এই যে আরও কাছে আসো না, আরও ভালোবাসো না মাম্মা, কেমন করে দেখো না দেখো না। আমার মাম্মার খুব শরীর খারাপ গো, খুব শরীর খারাপ, ওষুধ খাচ্ছে বেচারা, সারা রাত কষ্ট পেয়েছে, গলা ব্যথা নি না মা। কিন্তু আমি যে কালকে জলগুলো করে করে দিয়েছি তাতেই ভালো হয়ে গেছে না, বলো? জলটা করে করে দিয়েছি বলে অনেকটা ভালো হয়ে গেছো না? কেমন হয়েছে? আমার ছেলে যদি বলে দেয় যে খাবার এরকম হয়েছে, আমি তো টেস্ট করেইছি, ও যদি বলে দেয় তাহলে ভাববে 100-তে 100 না, 100-তে সারা 200 দিয়ে দিচ্ছে, এমন দিচ্ছে। মাম্মা তুমি যখন বলে দাও আমার জানি যে খাবারে কি টেস্ট হতে পারে। না, মাংস আর আলু খালি মুখে খেয়ে বলো। নতুন রেসিপি, নতুন রেসিপি, দারুণ হয়েছে না বাবা? ও বলে দিয়েছে মানে 100-এ 100। ভীষণ বোঝে টেস্ট, ভীষণ খাবারের টেস্ট বোঝে। ভুলভাল হলে কিছু না বললে মুখের দিকে তাকাবে আগেই। মামামকে খাইয়ে দাইয়ে সব পুরো ওষুধপত্র সব কিছু দিয়ে, এই যে এখানে কম্বল চাইছিল, আস্তে করে ছোটো লাইট জ্বালিয়ে দিয়েছি, লাইটটা বন্ধ করে দিই, ও ঘুমাক। বললাম ঘুমাও, যা ওষুধ খায় বারবার করে ঘুম পায়, যত ঘুমাবে তত শরীরটা ভালো লাগবে। ওয়েদার চেঞ্জের জন্য এই অবস্থা সবার, আমাদেরও শরীর খারাপ। করো, হ্যাঁ আমি লাঞ্চ করতে গেলাম, হ্যাঁ কোলবালিশ নিয়ে নিও। ঘুমিয়ে পড়েছে, লাইট বন্ধ করেছি, দরজাটা টেনে দিই। এই ঘরে টিভি দেখবো তো না, একটু ফাঁক রাখি, বাচ্চা তো এইটুকু ফাঁক রাখলাম, লাঞ্চ করে নিই। এটা এখনই বিছিয়ে রেখেছে। শুভ দুপুর বন্ধুবান্ধব। স্নান করেছি, স্নান করলাম, ওকে আগে খাইয়েছি, খাইয়ে তারপরে শাওয়ার নিলাম, নিয়ে রেডি শেডি হয়ে পরিষ্কার হয়ে ছেলেকে দেখলে তো ঘুম পাড়িয়ে দিয়ে এলাম ওই ঘরে। আর দরজাটা দিয়ে আসলাম, একটুখানি ফাঁক রেখেছি, বাচ্চা মানুষ তো, যদি ভয় ঠয় পেয়ে ওঠে দৌড়ে শুনতে পারবো এই ঘর থেকে। এখন আমরা 3 জনে লাঞ্চ করবো, বাবা, আমি আর আমার মেয়ে। এই হলো গল্প। শুভ দুপুর, আর একবার গুড আফটারনুন, হ্যাপি সানডে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, থ্যাংক ইউ। তো তোমরা সবাই আমার পুরো ব্লগটা দেখো, এটাই অনুরোধ রইল। চলো তাহলে লাঞ্চটা করে আসি। আর আমি যে কি বানিয়ে ফেলেছি, আর আমি যে কি বানাই সত্যি, মানে চিকেনটা আর ফ্রাইড রাইস তো আমি এরকম সবসময় ভালো করেই আসছি অনেক বছর ধরে, আর অনেক বছর না, বিগত বহু বছর ধরে। আর এই চিকেনটা, এটা আমি ফার্স্ট টাইম বানালাম, এই দুধ চিকেনটা এত ভালো হয়েছে। আমি অন্য টাইপেরভাবে পোস্ত দিয়ে দুধ দিয়ে বানিয়েছি চিকেন, কিন্তু শুধু দুধের মধ্যে সিদ্ধ করে এটা প্রথমবার বানালাম, ফার্স্ট টাইম। ভীষণ 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 ভালো হয়েছে। আমি তো গ্রেভি খাই না, আজকে আমি গ্রেভি খাবো, মন ভরে খাবো। আর ভাত রাইস যতই ভালো করি, খুব একটা তো রাইস আমি খেতে পারি না বা খাইও না, আমার গল্পই এইটুখানি, খেলেই ব্যাস হয়ে গেল। মানাকে তাই কালকে আমি বলছিলাম, জানিস তো মানে আমার কী হয়েছে কি জানি, একেই আমি কম খাচ্ছি নিজের থেকে, তারপর দেখি
যদি চেষ্টাও করি যে ইচ্ছা করছে একটু খাবো বা একটু এক্সট্রা কোনো তরকারি ভালো লাগলে খাবো, খেতে পারি না, পেটে আমার যায় না। মানা বলছে চাপা গ্যাস, ভগবান জানে। মানে বাচ্চাদের থেকেও একটা বাচ্চার থেকেও আমি কম খাই, এই হলো ব্যাপার। আজকে একটু খাই, আজকে গ্রেভি খাবো। এত ভালো হয়েছে, কী বানিয়ে ফেলেছি আমি, মানে কি বলবো, মাংস না যেন ক্রিমি একটা অমৃত। আর কি বলবো, মানে আমি তো গ্রেভি খাই না, মনে হচ্ছে গ্রেভিটা আমি কাউকে দেবো না, বাঁচিয়ে রাখি, এত ভালো হয়েছে। কিন্তু ওদের জন্য বানিয়েছি, ওরাই তো খাবে না, ওরা শান্তি আমি শান্তি। চলো তাহলে লাঞ্চ করে লাঞ্চ করে এসে একেবারে বিকেলে দেখা হচ্ছে। লাঞ্চ করছি, ভালো হয়েছে। আর সবাই বলছে অসাধারণ হয়েছে, আমি একটুখানি নিজে খেয়ে তোমাদেরকে দেখাই। সময় পাচ্ছি না, এত হয়েছে এটা বাবা। এটা ফার্স্ট টাইম করা, কেউ বলবেই না চিকেনটা এত ভালো হয়েছে। এবার এই চিকেনই বারবার এবারে এই চিকেনই বারবার হবে। আমি পোস্ত চিকেন, দুধ চিকেন, সর্ষে চিকেন সব 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 বানিয়েছি। চিকেনটা আমি এরকম টেস্ট আমি পাইনি, এটা একটা আলাদা ফ্লেভার আছে চিকেনটা। পুরোটা তো দুধে না, না খেলে কেউ বুঝতে পারবে না। অসম্ভব টেস্টি, সত্যি কেউ না খেলে বুঝতে পারবে না যে আমি কী বানিয়ে ফেলেছি। দুর্দান্ত। চলো লাঞ্চ করে নিই। ফ্রাইড রাইসটাও মাস্টার শেফে বানালে প্রথম প্রাইজ দিয়ে দিতে হবে। সত্যি মাস্টার শেফে বানালে আমি প্রাইজ পাবো। জিরো ওয়াট আছে না, ওদের ওই মাটাকে নিয়ে গেছে, তোমাকে আসল রান্নার এখানে নিয়ে যাওয়া উচিত। কাঁদিয়ে দেবে। তোমাদেরকে কখনো দেখাই না তো লাঞ্চ করাটা, আমি নিজে বানিয়েছি, আমি খেয়ে দেখাই। চলো তাহলে খেয়ে নিয়ে আসি। ভাই সাহেব দুটো খেলাম, মানে একটু আস্তে কর পস্কর, দুটো খেলাম, খাইতে এক গাল মাত্র। অসাধারণ হয়েছে, অসাধারণ। এই রকম ধরনের রেসিপি বা চিকেন যদি তোমরা বানাও, যারা চিকেন লাভার নও তারাও চিকেন, যারা চিকেন লাভার নয় তারাও বলবে আরও 2 পিস আমি খাই। যারা এই ধরনের চিকেন রান্না করতে পারবে বা রান্না করবে আমার রেসিপিটা দেখে, তারা অবশ্যই একটু হাঁড়িতে বেশি চাল নেবে। রুটি যারা পছন্দ করে তারা একটু বেশি রুটি পরোটা করবে। ফ্রাইড রাইস যারা পছন্দ করে তারা একটু বেশি ফ্রাইড রাইস করবে। ওকে, কেননা ফ্রাইড রাইস দিয়ে যা লাগছে না, মাই গড, ফ্রাইড রাইস দিয়ে জমে গেছে, জাস্ট জমে গেছে। চলো লাঞ্চ করা হয়ে গেল। ছেলের ওষুধের এমন ডোজ, ওই ঘরে গিয়ে দেখে আসলাম, ছেলে পুরো ঘুমিয়ে আমরাও খেয়েছি। আর সানডের বাজার বলে কথা, দুর্দান্ত একটা মুভি দেখছি, কোরিয়ান মুভি, কিন্তু দুর্দান্ত। চলো, বইয়ের নাম চাইল্ড। চলো পরে আবার দেখা হচ্ছে সন্ধ্যাবেলা। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। ঘুম থেকে উঠলাম জানো কেন? খুব তাড়াতাড়ি উঠে পড়লাম, একটু শুতে ইচ্ছা করছিল, বাট উঠে পড়লাম। যে মুভিটা দেখছিলাম এত এত ভালো হচ্ছিল, হাফ মুভি দেখে, মামা একটু আস্তে করো, তো হাফ মুভি দেখে শুয়ে পড়েছিলাম তিনজনেই। বাবানও খুব ভালো ঘুমিয়ে উঠলো। দেখে নাও, দেখে না আমার বাচ্চাটাকে, কার্টুন দেখছি। কতটা ভালো আছো? মোটামুটি 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 ভালো আছে বলছে। এখনো গলা ব্যথা কমেনি, বাচ্চা মানুষ, আস্তে আস্তে ধীরে ধীরে ঠিক হবে। হট করে তো মানে ওয়েদার চেঞ্জ হচ্ছে, সব ঘরে ঘরে শরীর খারাপ একদিনে তো আর ঠিক হয় না। কিন্তু ওর না, যখন শরীর খারাপ হয় না, আমার কিছু মন ভালো লাগে না। সারাক্ষণ যতই আমি চেষ্টা করি যে মানে হেসে খেলে দিন কাটাবো বা ভুলে যাব, ও থেকে খালি আমার ওর দিকেই মন যায়। ওর কিছু যদি এইটুকু যদি কিছু একটু হয়, ও ভালো করে জানে যে মাম্মা যে কত টেনশন করি আমি, আর কত যে আমার রাগ হয় যে কখন ঠিক হবে কখন ঠিক হবে। ওর পেছনে আমি হাত ধুয়ে পড়ে যাই ওকে ঠিক করার জন্য। এক্ষুনি ঘুম থেকে উঠেছে, তখন আমি শুয়েছিলাম, ওর বাবাকে একটু চিল্লে বললাম আমিও এখন একটু গরম জল খাবো। আমার এই জায়গাটা ওর পাশে শুয়ে, আর ওকে দিন রাত থেকে মুমা দিই, তো মুমা দিই, তো
তো মুমা দিতে গিয়ে আমারও হয়েছে টনসিল, আর গা হাত পা গরম আর জ্বর জ্বর লাগছে। আবারই এখনো একটা মুমা নেবো, দেখবে এখনই মুমা দেবো, আমার জ্বর হয় হোক ওর থেকে ছোঁয়া লাগে, কিন্তু মুমা তো আমি সারাদিনে 100টার ওপর নিই। হ্যাঁ হ্যাঁ, কেন না কেন, তাহলে কি হয়েছে? ওষুধের অ্যাকশানে ঘুমাচ্ছিল বেচারা। তারপরে আমি জানি তো কালকে যে ওষুধটা, ও যে ওষুধটা খায় প্রচণ্ড ঘুম হয়। আমি বললাম দুপুরবেলা দেখি এখানে বসে বসে চুপ করে কিছু না করে ঝিমাচ্ছে, লাঞ্চ করে খেয়ে দিয়ে নিয়ে। আমি বললাম যাও তুমি একটা কাজ করো, ওই ঘরে গিয়ে সেটা ঘুমিয়ে পড়ো। তারপর ঘুমিয়ে পড়েছে আমার বাবার সঙ্গে, যাও তাহলে শরীরটা ভালো লাগবে, কেননা এতে ঘুমের ওষুধ থাকে, ডক্টররা সেই বুঝেই তো ওষুধ বাড়ায়, কেননা বাচ্চাদের শরীর খারাপ বলে বাচ্চারা ঘ্যান ঘ্যান করে ঘুমাতে চায় না। তুমি একটু ঘুমিয়ে পড়ো, তাহলে তোমার শরীরটা ভালো লাগবে, যাতে তোমার ঘুমটা হয়। সব বাচ্চারা তো কষ্ট পায়, সেই কারণে মেডিসিনে এরকম জিনিস থাকে দেওয়া, যে যাতে ঘুমটা হয়, শান্তি পায় বাচ্চারা। তো বলেছি, গিয়ে শুয়েছে, সত্যিই ঘুমিয়ে পড়েছে। স্কুলে না গেলে কিছুতেই দুপুরবেলা ঘুম পাড়াতে পারি না ওকে আমি। আর এখন খাবো একটু চা, আর দেখবো বাকি যে মুভিটা আমাদের বাকি রয়েছে সেই মুভিটা দেখবো। আমারও গলা কেমন কেমন করছে, কান ফান ব্যথা করছে, সকাল থেকে জ্বর জ্বর লাগছে। আর খাবার দাবারটাও তো আজকে ফাটাফাটি খেয়েছি তো এই দুটো, কিন্তু যা দারুণ হয়েছিল, যা দারুণ রান্না হয়েছে না মনি। এই এখন একটু গরম জল খাবো, মনিকে বললাম আমাকে একটু গরম জল দাও। তারপর খাবো হলো চা। রাত্রি তো ওই ডিনারে তো ওই রয়েছে, মানে যা বানিয়েছিলাম অনেকটাই বেশি করে বানিয়েছি, যাতে এবেলা আর আমায় কিছু না করতে হয়। ডিনারে ওই রয়েছে, ওই খাবো রাতে। ছেলেটাকে দিলাম একটু গরম গরম দুধ, আর এই যে নিজে খাচ্ছি লাল চা। আর এই মেয়ে বলছে ওই সব খেলো একটু, আজকে তো রিচ খাবার হয়েছে সবাইরই, অনেক দিন পরই যদি বা খেলো। তাও আমি বলি দুধের চা খাস না, কিছুতেই শুনবে না, দুধের চাই খাবে। ভালো কথা, ভালো জিনিস অনেক মানুষের কানে যায় না, সেটার মধ্যে তাদের মধ্যে ও একজন। এই হলো ব্যাপার। এখানে বানাচ্ছি, ছেলেটার একটুখানি জ্বর মুখ বলে কিছু খেতে চাইছে না, ওবেলাও পুরো এটা খাওয়াটা খেতে পারলো না। একটু ঝাল ঝাল, ওর তো খুব ভালো লেগেছে খাওয়ার, ভীষণ পছন্দ হয়েছে, গলায় ব্যথা না, এই জন্য একটু গরম গরম ম্যাগি করে দিচ্ছি, একটু দুধও খাইয়েছি। একটু শুকনো শুকনো করবো ম্যাগিটা, এরকম জল জল করবো না, সবই ফুটেছে তো। একটু ম্যাগি বানাচ্ছি, দেখি যদি একটু খায় ছেলেটা। দুগাল কিছু তো খেতে চাইছে না জ্বর মুখে। ম্যাগি ফুটছে, ম্যাগি। বইটা পজ করে রেখে এসেছি, বইটা দেখতে দেখতে বানাচ্ছি এসে। কতদিন পর ম্যাগি, 2 মিনিট में मैगी, मैं खा रहा हूँ, मैं खा रही हूँ मैगी। কতদিন পর খাচ্ছি ম্যাগি। মাম্মা ঠান্ডা হলে একটু ঠান্ডা হোক, তারপর এসো, আমি একটু গরম গরম খাই। ভালো লাগছে। কি খাবে? হ্যাঁ মাম্মা করছো, কি খাবে? কি মাংস খাবে? না কেন, ঝাল তো। আস্তে চিলায় না, চিলায় না, হ্যাঁ চিলায় না, চিলাইলে গলায় লাগে না, চিলায় না। না না কোনো ঠিক নেই, তুমি আরেকবার গার্গিল করো বেড়া লাইন দিয়ে। কানটা কানটা চাপা দাও, কানটা। তুমি কি ঠিক করে কম্বল দিতে পারো না? কানটা ঢাকো, ঠিক আছে সেই না হয় করে দিচ্ছি, তুমি কানটা ঢাকো, কানটা ঢাকো। নাও এই যে, ঠিক আছে। এ ঠাকুর উমুম্মা দিয়েছো মাম্মাকে? কেন? আঁচড় লাগলো। আচ্ছা সরি। তুমি তো বললে যে মাংকো খাবে না, ঝাল হয়েছে, অত ঝাল মাংকো। এই বলেনি একটু না খেলে কি হয় একদিন মাংকো? একদিন মাংকো না খেলে কি হয়?
কি সুন্দর পাখির বাচ্চা মতো লাগছে তোমাকে, কি সুন্দর পাখির বাচ্চার মতো লাগছে। একটু মোমো দাও না, একটু মাম্মাকে মোমো দাও না। খেলবো না, যাও। ঠোঁটে না কি যে ব্যথা আমার করছে, রাত 9টা বেজে গেলে দেখো ঠোঁটের ভিতরে হয়েছে এই যে একটা একটু বোরোলিন লাগিয়েছি। দেখো ঠোঁটে ফেটে পুরো লাল হয়ে গেছে এই ঠোঁটটা। 9টা বাজে, চলো ব্লগিংটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। তুমি এখন করবে, ডিনার করবে না একটু পরে? একটু পরে ঠিক আছে, একটু পরে করবে বললো। গুড নাইট বলতো আমার বন্ধুদেরকে, বললো আমি 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 যেন ভালো হয়ে যাই তাড়াতাড়ি বন্ধুরা। সবাইকে বলে বন্ধুরা গুড নাইট বন্ধুরা। আরে আমার বাচ্চা থাকতে কোথায় না। চলো আমিও বই দেখতে দেখতে চলে এলাম একটু ছেলেটাকে দেখতে। ও তো এই ঘরে সারাক্ষণ পড়ে থাকে না, যতই ডাকি এই কোলের কাছে ওইখানে যাবেই না, হারগিস না। ওর এই সোফা আর এই যে টিভি, কি সারাক্ষণ এইখানটাই শুয়ে থাকে। ব্লগটা সেখানেই শেষ করে দিলাম, রাত 9টা বেজে গেছে। আমিও যাই একটু রেস্ট করি, এবারে চুপচাপভাবে একটু নিজের মতন করে সময় কাটাই, নিজের মধ্যেই নিজের জগতেই নিজে হারিয়ে যাই। আমার একা একা চুপ করে থাকতে খুব ভালো লাগে, যতক্ষণ না ব্লগিং শেষ করে, যতক্ষণ মাথায় একটা টেনশন চলে যাও না আমার ব্লগিং শেষ হয়নি, এটা একটা দায়িত্ব। তো ভালো লাগলে ব্লগিংটা একটা লাইক করে দেবে, যেরকম রান্না আমি করেছিলাম ওরকম তোমরা অতি অবশ্যই। আমি কিন্তু একটা ব্লগে এক এক রকমের কিন্তু রান্না দেখাই, চেষ্টা করি, যদি রোজ নাও পারি একদিন দুদিন, হয়তো একদিন দুদিন গ্যাপ যায়, কিন্তু রান্নাগুলো কিন্তু আমি চেষ্টা করি নিত্য নতুন দেখানো। তো তোমরা কিন্তু অবশ্যই এগুলো ফলো করো, আর রান্নাগুলোকে ফলো করে বানিয়ে খাওয়ার চেষ্টা করো। খুব ভালো রেসিপি, খুব ভালো, দুর্দান্ত টেস্ট। আর ভিডিও ভালো লাগলে, সব ভিডিওর কথা বলছি, শুধু এটা না, যদি ভিডিও তোমরা যারা আমার রোজ ভিডিও দেখো তারা অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করলে নোটিফিকেশানটা পেয়ে যাবে। আর হ্যাপি থাকতে হবে, হ্যাপি থাকলে গ্ল্যামার বাড়ে। সুস্থ থেকো, হ্যাপি থেকো, টাটা। আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে।